আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি শুধু ফেসবুক ইউজারদের জন্য, অর্থাৎ ফেসবুকে বিগ একটা আপডেট আসছে, অর্থাৎ সতর্ক বার্তা আসছে, যেটা কিনা হচ্ছে গিয়া 28 তারিখের পর থেকে আপনার আইডিটা অটোমেটিকলি ফেসবুক কোম্পানি ব্লক করে দেওয়া হবে। কী কারণে দেওয়া হবে সেটা হচ্ছে গিয়া আপনার আইডিটা যদি হাই প্রোটেকশনের মাধ্যমে সিকিউরিটি অ্যালার্ট না থাকে, হাই প্রোটেকশন দেওয়া না থাকে, তাহলে 28 অক্টোবর পর থেকে আপনি আপনার আইডি ইউজ করতে পারবেন না। এমনটাই ফেসবুক আমাদেরকে SMS কিংবা ইমেলের মাধ্যমে অনেককে জানিয়েছে এবং অনেকে এই মেসেজ হয়তো পাইছেন কিংবা দেখে না কিংবা অনেকে পান না। সো আজকের ভিডিওতে সকলের জন্য যারা ফেসবুক আইডি ইউজার আছেন প্রত্যেকটা ব্যক্তির জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। সো ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা গেল। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনার আইডিটাকে কিভাবে আপনি সিস্টেম বা এবং এই সেটিংগুলো করতে পারেন, হাই প্রোটেকশনের মাধ্যমে আপনার আইডিকে সুরক্ষিত করতে পারেন। স্টেপ বাই স্টেপ সকল সেটিংসগুলো দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার আইডিটাকে ভেরিফাই করবেন, অর্থাৎ হাই সিকিউরিটিতে রাখবেন, হাই প্রোটেকশন দিবেন, যাতে 28 অক্টোবরের পর থেকে আপনার আইডিটা অটোমেটিকলি লক না হয়ে যায়। সো আপনি যদি আপনার আইডিটা হারাতে না চান, আপনার শখের আইডিটা, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই যে কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ এই সেটিংগুলো করবেন এবং আপনার আইডিটাকে সুরক্ষিত করবেন হাই প্রোটেকশনের মাধ্যমে। সো মুভ দ্য মোবাইল স্ক্রিন। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনার ফেসবুকটাকে লগ ইন করে নেবেন। দেন অর্থাৎ আপনার আইডিটা কি সুরক্ষিত আছে কিংবা হাই প্রোটেকশনের মাধ্যমে দেওয়া আছে কিনা সেটা চেক করার জন্য। সো আপনি প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপসের ভিতরে। দেন আমি অলরেডি চলে গেছি। এরপরে আপনি আপনার এই যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টের। তারপর স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সেটিং নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তারপর এখানে স্ক্রল করে নিচের দিকে এসে দেখতে পারবেন যে সিকিউরিটি অ্যান্ড লগিং। সো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন যে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং। সো আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে সিকিউরিটি চেকআপ, নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ কোনো প্রবলেম নেই, পুরোপুরিভাবে আমার আইডিটা হাই সিকিউরিটির মাধ্যমে দেওয়া আছে। সো আপনার যদি এরকম দেওয়া থাকে তাহলে আপনার আইডিটা সুরক্ষিত আছে। আর যদি এগুলো এখানে না থাকে যে 1 ইস্যু ফাউন্ড বা কিংবা 2 ইস্যু ফাউন্ড বা প্রবলেম আছে, সো এখানে সেটা দেখাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন যে হাই প্রোটেকশন দেওয়া আছে, এই জন্য এখানে টিক চিহ্ন উঠছে। সো আপনার যদি এখানে হাই প্রোটেকশন না দেওয়া থাকে, টিক চিহ্ন না ওঠে, সো আপনি কীভাবে করবেন সেটিও আমি দেখিয়ে দেবো। সো আমি এই আইডি থেকে বের হয়ে যাব, বের হয়ে অন্য একটি আইডি দিয়ে দেখাবো যেটা আমার হাই প্রোটেকশন দেওয়া নাই। সো সেটা থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনি হাই প্রোটেকশন মাধ্যমে আপনার আইডিকে সুরক্ষিত করবেন। সো আমি আইডি থেকে বের হব। আইডি থেকে বের হয় আমি অন্য একটি অ্যাকাউন্টে লগ ইন করবো। সো আমি একটি অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম, একটি অ্যাকাউন্ট লগ ইন করলাম। তারপর আবার প্রতিবারের মতো এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন যে আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে যাবেন। তারপর আবার দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে আবার দেখতে পাচ্ছেন যে সেটিং অপশনটি, এটার উপরে ক্লিক করবেন। সো এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আগেটা লেখা ছিল সিকিউরিটি অ্যান্ড লগিং। সো এটা আমার প্রোটেকশন দেওয়া না, এই জন্য পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। সো আপনি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। তারপর এখানে আমার মতো প্রথম আইডিটি যেরকম অপশন আছে এখানেও সেরকম আসছে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং। সো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি চেকআপ 1 ইস্যু ফাউন্ড, এখানে আপনার হাই কোয়ালিটি অর্থাৎ হাই সিকিউরিটি দেওয়া নাই। টার্ন অন লগ ইন অ্যালার্টও অন করা নাই, যে ফিক্স নাও, এটা কি আপনি যদি হাই প্রোটেকশন দিতে চান তাহলে ফিক্স নাওর উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অন অ্যালার্ট, অর্থাৎ আপনার আইডিতে যদি কোনো কেউ লগ ইন করে তাহলে আপনার কাছে SMS আসবে ফেসবুক কিংবা মেসেঞ্জারে। সো আপনি এখান থেকে দুটোটা অন করে দিবেন। অন করে দিয়ে তারপর নেক্সট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ইউ আর অল সেট, থ্যাংক ইউ ফর রিভিউইং ইউর সিকিউরিটি অপশন অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ দিস অপশন এনি টাইম ফর ইউর সেটিং, অর্থাৎ আপনি যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, লগ ইন অ্যালার্ট আর অন। সো এখানে আপনার অল সেট হয়ে গেছে। তারপর ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে সিকিউরিটি চেকআপ নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ আপনার আইডিটা হাই প্রোটেকশনের মাধ্যমে প্রোটেকশিত হয়ে গেছে। সো এরপরে আপনি আরও একটি কাজ করবেন। এখানে 2টা অপশন আছে, 3টে অপশন আনার জন্য আবার একটু ব্যাক বাটন প্রেস করবেন।
তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 2 ফ্যাক্টর, এখানে আপনি ক্লিক করবেন। 2 ফ্যাক্টর এখানে ক্লিক করার পরে আপনার আইডিতে লগ ইন করার ক্ষেত্রে 2 ফ্যাক্টর পাসওয়ার্ড প্রয়োজন হবে। যদি কেউ আপনার আইডিতে লগ ইন করতে চায় সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড ছাড়া, মেসেজের পাসওয়ার্ড ছাড়া কোনো সময় লগ ইন করতে পারবেন না। এজন্য আপনি 2 ফ্যাক্টর প্রবেশ করে টেক্সট মেসেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার দিয়ে দিবেন। আপনার যে নাম্বারটি দ্বারা আপনি প্রোটেকশন করতেছেন অর্থাৎ ভেরিফাই করতেছেন। সো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। আমি নাম্বারটি দিয়ে তারপর কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই নাম্বারে একটি SMS আসবে, অর্থাৎ যে নাম্বারটি আপনি ওখানে বসাই দিয়েছেন সেই নাম্বারে একটা SMS আসবে। সো আমার অলরেডি এখানে এসে গেছে। আমি এখান থেকে যে পাসওয়ার্ডটি আমাকে দেওয়া হয়েছে সেটি আমি এখানে বসিয়ে দেব। দেন পাসওয়ার্ডটি বসিয়ে তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর একটু সময় অপেক্ষা করবেন এটি অ্যাকাউন্টটি সাকসেসফুল হওয়ার জন্য। দেন দেখতে পাচ্ছেন যে 2 ফ্যাক্টর ইজ অন, এখানে সব কিছু লেখা আছে। সো আপনার আইডি দিয়ে ভেরিফাই করা হয়ে গেছে, 2 ফ্যাক্টর অন হয়ে গেছে। সো এরপর আপনি ডান অপশনে ক্লিক করবেন। সো আপনার আইডিটা অন হয়ে গেছে, অর্থাৎ হাই সিকিউরিটির মাধ্যমে অন হয়ে গেছে। তারপর আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে ইউজ নাম্বারে ক্লিক করবেন। দেন এই নাম্বারটি দ্বারা আপনার ইউজ হবে। সো এই নাম্বারটি আপনার ইউজ হওয়ার জন্য এটি যথেষ্ট। তারপর আবার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনার স্ক্রল করে আবার উপরের দিকে যাবেন একটু, তারপর আবার দেখবেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অল সেটিং ডান। আপনার ওইটা অর্থাৎ যে 2 ফ্যাক্টরটা চালু করছেন সেটা অন্য সময় এখানে শো করবে, সাথে সাথে শো করে না। আমার 3টা এখানে শো করেছিল। সো আপনার আইডিটা এইভাবেই সুরক্ষিত করতে পারেন হাই সিকিউরিটির মাধ্যমে। আশা বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি কারো এই প্রোটেকশন দিতে সমস্যা হয়, আর যদি কেউ না পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার ফেসবুকটাকে আপডেট করতে হবে। সো যাদের পুরোনো ফেসবুক আছে তারা ফেসবুকটাকে দয়া করে আপডেট করবেন, তাহলে সম্পূর্ণ সেটিংগুলো স্টেপ বাই স্টেপ করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি বিন্দুমাত্র হলে উপকৃত হয়েছেন। সো বিদায় নিলাম আজকের মতো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রূপে। আল্লাহ হাফেজ।